দিন পরে আসলে আমরা একটি নতুন বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আলহামদুলিল্লাহ। আমাদের দীর্ঘদিনের যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পরে আমরা সুন্দর সোনালী সকাল পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা স্মরণ করতে চাই এই নতুন বাংলাদেশ আনার ক্ষেত্রে যে প্রজন্ম আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। আসলে আমরা যারা প্রাপ্তবয়স্ক তারা কিন্তু সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে হিসেবে দাঁড়াতে পারি নাই, কিন্তু আমাদের সন্তানেরা, আমাদের যে জেনারেশন জেড বলে, জেন জি, তারাই কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং আমাদের জন্য সুন্দর ন্যায়ের একটি বাংলাদেশ উপস্থাপন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আজকে আমরা উপস্থিত আছি, আমাদের সত্য সোনামণিরা, তাদেরকে নতুন একটি জেনারেশন নাম দেওয়া হয়। এটা কি জানেন জেনারেশনটার নাম কি? জেন জেড তো যারা হচ্ছে আন্দোলন করেছে, যারা একটা কিশোর, আর আর যারা ছোট আছে জেন আলফা, জেনারেশন আলফা। এটা হচ্ছে যারা 2010 সালের পরে জন্মগ্রহণ করেছে, সেই সোনামণিদের বলা হয় জেনারেশন আলফা। তো এই আলফা জেনারেশনের সামনে আমরা উপস্থিত। আমরা জানি যে নতুন যারা সমাজ বা যারা শিশুরা, তারা হচ্ছে আমাদেরকে অনুকরণ করে। আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, আমাদেরকে তারা অনুকরণ করে। আমরা যেহেতু তাদের শিক্ষক এবং অভিভাবক, তাদেরকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকে দেখে দেখে তারা শিখবে। জেনারেশন জেড যারা জেন জি, তারা কিন্তু আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা বুঝতে পারি নাই যে তারা এত সুন্দরভাবে নেতৃত্ব দেবে, এত কাজ করতে পারবে, আমাদের অনেক বছরের জঞ্জালকে দূর করতে পারবে। তো আমাদের যে নতুন জেনারেশন আলফা, জেন আলফা, এদের প্রতি আমাদের প্রত্যাশা কি আরো বেশি, তাই না? জেনারেশন জেড আমাদের জন্য নতুন একটি বাংলাদেশ দিয়েছে। আমরা প্রত্যাশা করি আমাদের জেনারেশন আলফা তারা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে নেতৃত্ব দেবে, তারা সারা বিশ্বের সংস্কারের জন্য এগিয়ে আসবে। সেজন্য তাদেরকে তৈরি করার মূল দায়িত্ব নিতে হবে আমাদের, অর্থাৎ অভিভাবকদের বা এখানকার যারা আছেন শিক্ষকদের, তাদেরই আসলে মূল দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের ব্যর্থতা দিন শেষে আমাদের উপরে আসবে। জেন জেডের যে বিভিন্ন ভাষা, তাদের যে মোটিভেশন, তাদের যে চলাফেরা, তাদের মেন্টালিটি, এটা কিন্তু আগের সরকার সেভাবে রিড করতে পারে নাই বলে কিন্তু তারা তাদেরকে ট্যাকেল করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ আমাদের যে নতুন প্রজন্ম জেন আলফা, এটা কিন্তু আরো বেশি অত্যাধুনিক হবে। তারা বিভিন্ন ডিভাইস থেকে শুরু করে ইন্টারনেট এবং আর্ট কালচার সব কিছুতেই তারা পারদর্শী হবে, এবং তাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদেরও সেভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেই কায়দায় আমাদের নিজেকে গড়ে তুলতে হবে। তো আমরা আশা করি যে দারুল মাকাম সেভাবেই প্রস্তুতি নিয়ে নিজেদেরকে আরো ভালোভাবে গড়ে তুলবে, এবং আমরা যারা অভিভাবক আছি তাদের আরো বড় বেশি দায়িত্ব। তারা যেমন স্কুলে তারা থাকে বেশ কিছু সময় এবং বাসায়ও থাকে বেশ কিছু সময়। আমরা যদি যৌথভাবে একসাথে কাজ করে আমাদের এই সুন্দর প্রজন্মকে এগিয়ে তুলতে পারি, তাহলে তারা ইনশাল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশের পাশাপাশি নতুন বিশ্বের স্বপ্ন দেখাবে এবং আমাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, এবং আমরা তাদের এই চেষ্টায় সামিল হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সুন্দর, ধন্যবাদ।